পুরুষ যদি পর্দা করার ক্ষেত্রে মহিলাকে সহযোগিতা না করে তাহলে কোনো মহিলা পর্দা করাকে সম্পূর্ণ করতে পারবে না। কিভাবে এবার আপনাকে বলি। আমি একজন মহিলা, আমি পর্দা করছি। আমি যখন পর্দা করছি তখন উচিত আমার সামনে যতগুলো পুরুষ থাকবেন ওনারাও পর্দা করবেন। কিভাবে পর্দা করবেন? নিজের চোখের পর্দা করবেন, নিজের নজরকে, নিজের দৃষ্টিকে সংযত রাখবে। এবার আমি পর্দা করছি কিন্তু আপনি যদি ড্যাব ড্যাব করে আমার দিকে চেয়ে থাকেন তো আমি কতক্ষণ নিজের কাপড় চোপড়কে ঠিকঠাক করে রাখবো? এই সমাজেতে যদি কোনো মহিলা কোরআন হাদিসকে বুঝে নিয়ে যদি মানার চেষ্টা করে তো তার বাড়ি থেকে, তার সংসারের পরিবারের লোক তাদেরকে টিচিং করে, তাদের মজা নিতে থাকে যে এতদিন পর্যন্ত এই করলে এখন পর্দাশীল হয়ে গেল, ফতেমা হয়ে গেছে, খাদিজা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, জান্নাতের সর্দারানি হয়ে গেছে ইত্যাদি। তাদেরকে এমন বলে যে তাদের আবার মন ভেঙে যায় যে না ও যেমন চলছে তেমন চলুক না। যখন আপনার স্ত্রী অথবা আপনার বোন এই কথাগুলোকে মেনে চলার চেষ্টা করবে তখন আপনি যদি বাপ হন তাহলে আপনি আপনার মেয়েকে করার সুযোগ করে দেবেন, আপনি যদি স্বামী হন তো আপনার স্ত্রীকে করার সুযোগ করে দেবেন, আপনি যদি ভাই হন তাহলে আপনার বোনকে এই জিনিসগুলোকে করার সুযোগ করে দেবেন, আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি সাহেব এবং আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে নিজেদের ব্যক্তিগত কাজ কর্মকে পরিত্যাগ করে ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার ভাই এবং পর্দার আড়ালে অবলা সরলা ভগ্নী ও মা বোন, সমস্ত রকমের প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিমিত্তে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার জন্য একটি মজলিস অথবা জালসা করার তৌফিক এনায়াত করেছেন। প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আজকে আমাকে বলাচ্ছেন, আপনাদেরকে শোনাচ্ছেন। প্রশংসা করব কেবলমাত্র সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যিনি আমাদের একমাত্র সত্তা, একমাত্র ইলাহ, একমাত্র মাবুদ, একমাত্র ইবাদতের যোগ্য যিনি, তিনি হলেন সেই আল্লাহ। সেই আল্লাহর হলাম গোলাম। আমরা গোলাম হিসাবে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একটু জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, आका इनामदारे ताजदारे मदानी, नबी कुल शिरमनी, इमामुल अम्बिया, महबूबे किब्रिया, इमामुल हरमैन शरीफैन, नबी मक्की, नबी मदानी, नबी मुज़्ज़म्मिल, नबी मुद्दस्सिर, नबी नाज़िर, नबी बासिर, नबी अहमद मुजतफ़ा मोहम्मद मुस्तफ़ा। सकलेई बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर अल्लाहुम्मा आमीन, अल्लाहुम्मा सल्लि अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। सम्मानित उपस्थिति, আজকে আপনারা শুনলেন ইতিপূর্বেই ঘোষণা যে আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে যৌথ পরিবার ও পর্দা। যৌথ পরিবার বলতে কি বোঝায়, যেটাকে আমরা এক কথায় বুঝে নিই, যেটাকে আমরা বলি জয়েন্ট ফ্যামিলি। অর্থাৎ যে পরিবারের মধ্যে পিতা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে। এই রকমভাবে দেখা যায় ভাইদের যদি বিবাহ হয়ে যায়, তারা যদি বিবাহিত হয় তাহলে সেই পরিবারে ভাবি থাকবে। ভাবিকে ঘর করতে হবে যেমন নিজের স্বামীর সঙ্গে, ঠিক তেমনই থাকবে সেই ঘরের মধ্যে ভাসুর, আবার দেওর, কোনো সময় আবার ননদের স্বামী অর্থাৎ নন্দাইও আসতে পারে। তবে এই পরিবারে একজন দিনদারি পর্দানাসীন মহিলা বা নারী সে কিভাবে নিজের দিনকে গুজার বাসার করবে, অর্থাৎ কিভাবে নিজের দিনকে অতিবাহিত করবে, এটা নিয়ে আজকে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে যতক্ষণ সময় আছে এই সময়ের মধ্যে আমরা পূর্বে জেনে নেই যে আসলে পর্দা কাকে বলে। পর্দা বলতে আমাদের মিডিয়া বুরুজ অর্থাৎ গার্ডেন রিচ মানুষেরা বোঝে যে শুধু সালোয়ারের উপরে অথবা শাড়ির উপরেতে একটা বোরকা পরে নিলেই হয়তো পর্দা, এটা আমরা মনে করি। কিন্তু আদৌ কি শুধু বোরকা পরাকে পর্দা বোঝায়, নাকি পর্দার অন্য কোনো সিস্টেম আছে বা অন্য কোনো জিনিসকে পর্দা বোঝায়? পর্দা কাকে বলে প্রথমে আমরা এটা জানি, তারপর জানবো যে পর্দার হুকুমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোন হিসাবে। ফরজ, যদি ফরজ হয় তাহলে ফরজে আইন না ফরজে কিফায়া, নাকি ওয়াজিব,
নাকি মুস্তাহাব বা সুন্নত নফল মুবাহ, কোন জিনিস, এর হুকুমটা কি আছে এটা আমরা জানব। তারপরে পর্দা কিভাবে করতে হবে সে বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে জেনে যৌথ পরিবারেতে একজন গৃহবধূ অথবা একজন নারী বা মহিলা কিভাবে থাকবে সে বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তারপরে আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য কীতি করে আপনাদের কাছ থেকে বিদায় নেব, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দেন। তো প্রথমে আমরা জানি যে পর্দার আবিধানিক অর্থ কি। পর্দা পর্দা পর্দা, এই পর্দার আবিধানিক অর্থটা কি? এই পর্দার আবিধানিক অর্থ হচ্ছে অন্তরাল অথবা আবরণ, কোনো জিনিসকে ঢাকা, এটাকেই পর্দা বোঝায়। আর শরীয়তের পরিভাষায় ইসলামী পন্থা অনুযায়ী নারী পুরুষ উভয়ের জন্য নির্দিষ্ট গুপ্তাঙ্গকে, অর্থাৎ কিছু এমন অঙ্গ আছে সেগুলোকে শরীয়ত মোতাবিক ঢেকে রাখার নাম হচ্ছে পর্দা। খুব সিম্পলভাবে সহজভাবে বোঝার জন্য বলছি। এই সংজ্ঞা কঠিনভাবেও দেওয়া যায়, কিন্তু কঠিনভাবে দেওয়ার পরে আবার সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, যার কারণে আমি সহজ ভাষায় এক কথায় আমাদের গোদা বাংলা দর্জি ভাষায় যেটা আমরা বুঝতে পারবো সেই ভাষা প্রয়োগ করছি আপনাদের সম্মুখে। তাহলে শরীয়তের পরিভাষায় কি হলো? নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গ শরীয়তের বিধান অনুযায়ী নারী পুরুষ উভয়কে ঢেকে রাখার নাম হলো পর্দা। তাহলে এই পর্দা সংজ্ঞার মধ্যে আমরা জানতে পারলাম যে শুধু মহিলাদের জন্য নয়, বরং পুরুষদের জন্য পর্দা করার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন সূরা নূরের আপনি যদি 31 নম্বর আয়াতটা দেখেন, বিস্তারিত সেখানে বলা হয়েছে যে একজন নারী কিভাবে পর্দা করবে এবং কার কার থেকে পর্দা করবেন। তো ঠিক 31 নম্বর আয়াতের পূর্বের আয়াত যদি আপনি সূরা নূরের 30 নম্বর আয়াতটা দেখেন, তো সেখানে দেখবেন যে পুরুষরা কিভাবে পর্দা করবে সে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে যখনই কোনো পর্দার কথা বা পর্দার আলোচনা আমরা শুনি, সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন কাজ করে যে পর্দা মানে নারীদের ব্যাপারে কোনো ওয়াজ হবে। যখনই আমরা শুনি আমাদের বিবেকে এটাই চলে আসে যে পর্দা মানে নারীরা হেজাব করবে, কিন্তু পুরুষদেরকেও যে হেজাব করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান করতে হবে, এ চিন্তাভাবনা আমাদের বিবেকে বাঁধে না বা আসে না। তো যাই হোক, নারী পুরুষ উভয়কেই পর্দা করতে হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। এবার আমি বলি আপনাদেরকে যে প্রশ্নটা আপনাদেরকে আমি করছি, আপনারা বলবেন, জানা থাকলে বলবেন, না জানা থাকলেও বলবেন। যেহেতু এটা একটা শিক্ষামূলক আলোচনা, একটা আলোচনা সভা, এখানে তো আপনি ভুল হবে তার জন্য আমি বলবো না এমনটা মনে করে কৃপণতা করবেন না। ভুল হোক সঠিক হোক আপনি বলার চেষ্টা করবেন। অন্তত যখনই আমি সঠিকটা আপনাকে বলবো, তো তখন আপনার বিবেক ওটা এমনভাবে ক্যাচ করে নেবে যে আপনি আর কোনোদিন ভুলবেন না ইনশাল্লাহ। তাহলে আচ্ছা আপনি বলুন তো, প্রথমে আপনারা সকলেই বলবেন যে পর্দার আইনটা, পর্দার হুকুমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন কোন হিসাবে, ফরজ না নফল নাকি সুন্নাত? বলেন তো, ফরজ, নফল, সুন্নাত? তিনটা অপশন দিলাম, বলেন। ফরজ। একটু হ্যাঁ হুন মাথা নাড়িয়েও দিতে পারেন, হাত ইশারা করে বলতে হবে না, মুখেও বলতে হবে না, অন্তত আপনি মাথা নেড়িয়ে ইশারা করে আমাকে বোঝান যে আপনি কি বলতে যাচ্ছেন। আচ্ছা, পর্দার বিধানটা অর্থাৎ হুকুমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারী পুরুষকে দিয়েছেন, এটা কি সুন্নাত? সুন্নাত নয়। তাহলে নফল? নফলও নয়। তাহলে ফরজ? ফরজ। আপনারা আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন দেখছি। আচ্ছা, তাহলে এতটুকু আমাকে আরেকটু সাহায্য করুন, যখন এতটা বললেন, এই ফরজটা কি ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন কি এবং ফরজে কিফায়া একটু বলে দিই, অনেকেই হয়তো জানেন না। ফরজে আইন প্রত্যেকের জন্য করতে হবে, পালনীয়। আর ফরজে কিফায়া মানে পরিবারের একজন করলেই যথেষ্ট। পর্দা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া কাকে বলে? যদি আপনি বাড়ির মধ্যে একজন কেউ পর্দা করে তাহলে আর কারোর দরকার নেই। আর ফরজে আইন মানে প্রত্যেকেরই, যারাই প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে তাদেরকে পর্দা করতে হবে, চাই সেটা নারী হোক অথবা পুরুষ হোক। আর ফরজে কেফায়া বলতে গেলে কি, যদি বাড়ির মুরব্বী আমার আব্বা যদি পর্দা করে তাহলে আমরা 4 ভাই, আমাদের আর করার দরকার নেই। আমার মা যদি পর্দা করে তাহলে আমার যে 4-5টা বোন আছে ওদের আর পর্দা করার দরকার নেই, কেন বাড়ির মুরব্বী করলেই যথেষ্ট হয়ে যেত। কিন্তু ফরজে কেফায়ার হুকুম, এই পর্দার হুকুমটা ফরজে কেফায়া নয়, বরং ফরজে আইন, প্রত্যেককেই পর্দা করতে হবে, প্রত্যেককেই পর্দা করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধান। আচ্ছা, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজ পড়তে নির্দেশ দিয়েছেন, আমরা আদিষ্ট হয়েছি, অতএব আমাদেরকে নামাজ পড়তে হবে, তাই না? কিন্তু যখন আমরা নামাজ না পড়ি অথবা পড়ি না, তারপরেও আমাদের বিশ্বাস যে হ্যাঁ আমাদেরকে নামাজ পড়তে হবে, কেন? এটা
আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আর এটা ফরজ, ঠিক সেই রকমভাবে পর্দার বিধানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন প্রত্যেকটা নারী পুরুষ, অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী উভয়কেই পর্দা করতে হবে। কিন্তু আমরা কতজন আমাদের এই বিবেকে চিন্তাভাবনাটা আনি যে না আমাকেও পর্দা করতে হবে, আমার মেয়েকে পর্দা করাতে হবে? এই চিন্তাভাবনা আমাদের অনেকেরই কম। তবে বলে রাখি আপনাদেরকে একটা জিনিস বোঝার জন্য, একজন মহিলা পর্দা করবেন ঠিকই, কিন্তু সেই মহিলার পিছনেতে যতক্ষণ পর্যন্ত সে নিজের পর্দাকে মোকাম্মল করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত পুরুষ তাকে সহযোগিতা না করবে। কথাটা বুঝতে পেরেছেন? পুরুষ যদি পর্দা করার ক্ষেত্রে মহিলাকে সহযোগিতা না করে, তাহলে কোনো মহিলা পর্দা করাকে সম্পূর্ণ করতে পারবে না। কিভাবে? এবার আপনাকে বলি। আমি একজন মহিলা, আমি পর্দা করছি। আমি যখন পর্দা করছি তখন উচিত আমার সামনে যতগুলো পুরুষ থাকবেন ওনারাও পর্দা করবেন। কিভাবে পর্দা করবেন? নিজের চোখের পর্দা করবেন, নিজের নজরকে, নিজের দৃষ্টিকে সংযত রাখবে। এবার আমি পর্দা করছি, কিন্তু আপনি যদি ড্যাব ড্যাব করে আমার দিকে চেয়ে থাকেন, তো আমি কতক্ষণ নিজের কাপড় চোপড়কে ঠিকঠাক করে রাখবো? চলার মাধ্যমে, কাজ করার মাধ্যমে বা আর কিছু করার মাধ্যমে আমার দেহের অঙ্গে প্রত্যঙ্গের কাপড় সরতেই পারে। এবার যদি আপনি ড্যাব ড্যাব করে চেয়েই থাকেন, তখন কি আমার পর্দা করাটা মোকাম্মল হবে? আপনি তো দেখে ফেলবেন আমাকে, যে কোনো সময়ে আমার গলার অংশ দেখতে পারেন, আমার বুক দেখে নিতে পারেন, আমার পেট দেখে নিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে পর্দা মহিলারা করবে ঠিকই, কিন্তু তার আগে পুরুষকে তাকে হেল্প করতে হবে। কিভাবে? নিজের নজরকে বা নিজের দৃষ্টিকে সংযত রেখে। ওই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তিনি সূরা নূরের 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে দুটি জায়গার পর্দা করার কথা বললেন, দুটি জিনিসের হেফাজত করার কথা বললেন, আর মহিলাদেরকে বলেছেন 4টের কথা। সেটা কি? এবার আপনাদেরকে গুনিয়ে দিয়ে একটু শোনেন। আল্লাহ তার রসুলকে বলছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম। যে হে নবী, তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন আগাজুলিল বাসারি, চোখের হেফাজত করে, অর্থাৎ দৃষ্টিকে অবনত রাখে। বা একথাও বলতে পারেন যে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, নিম্নমুখী করে রাখে। আর কি করবে? ফাইন্নাহু আগাজুলিল বাসারি ওয়া আহসানুলিল ফারজি, এবং লজ্জাস্থানের হেফাজত করে। চোখের সঙ্গে লজ্জাস্থানের কি সম্পর্ক? চোখের সঙ্গে লজ্জাস্থানের কি সম্পর্ক? আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস করে পুরুষদেরকে বললেন যে তারা যেন চক্ষুকে হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। চক্ষুর সঙ্গে লজ্জাস্থানের বা শরমগার কি সম্পর্ক? একজন কোনো ব্যক্তি, মানে বিজ্ঞ ব্যক্তি, তিনি বলেছেন যে ফাহিশা শুরু হতি হে আঁখোं से আর খতম হতি হে শরমগাহ से। কথা বুঝতে পারলেন? একটু ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবেন। সাপোজ আপনি, আমি যেমন একজন পুরুষ মানুষ, ছেলে, আমার আপনার ভিতরতে উত্তেজনা বলে একটা পার্স রয়েছে, পশুত্ব আছে। রাস্তা দিয়ে যখন একজন কোনো সুন্দরী মহিলা বেপর্দা, পর্দাকে উপেক্ষা করে চলবে, তখন আপনার প্রথম ভালো লাগবে কোন জিনিস দিয়ে? চোখ দিয়ে দেখবেন তার সাজ পোশাকটা ভালো লাগছে, তার চেহারাটা ভালো। 2 দিন যাবেন, 3 দিন যাবে, তার সঙ্গে আপনার আলাপ হবে, একটু মুচকে হাসবেন। তারপরে কি হলো? আর একটা দিন সময় পেলেন, একটু পাশে গিয়ে গল্প করার সুযোগ পেলেন। 3 দিন, 4 দিন, 5 দিন এই করতে করতে 2-3 মাস নাই যেতে তার সঙ্গে একটা আপনার গভীর সম্পর্ক, অবৈধ সম্পর্ক, যেটাকে প্রেম প্রীতি ভালোবাসা বলা হয়, সেই সম্পর্কের মধ্যে জড়িয়ে যাবেন। চালু হলো কিসের মাধ্যমে? দেখার মাধ্যমে। আপনি মেয়েটাকে দেখেছেন তবেই না ভালো লেগেছে। যদি না দেখতেন তাহলে আপনার ভালো লাগতো না। অনেক মহিলা এমন আছেন যারা বাড়ির মধ্যে আবদ্ধ থাকে, তাদেরকে আপনি চেনেন না, কোনোদিন তারা প্রেম প্রীতি অবৈধ সম্পর্কতে জড়ায় না। তবে এখন একটু ব্যতিক্রম, কেন ফেসবুক, টুইটার, আপনার কিনা ইনস্টাগ্রাম আছে, এর মাধ্যমে তারা ঘরে বসেই অনেক কিছু করে নিচ্ছে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি নিয়ে যাচ্ছি আপনাকে প্রকৃত একটা দিক থেকে, যে ভালো লাগলো আপনার, তারপরে ভালোবাসা হলো, প্রেম প্রীতি। এবারে কি? তাকে কোনো সময় কোনো না কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার ইচ্ছা হয়, সাধারণ যেটা হয়ে থাকে। আমি বলছি না যে সব এক্সেপশন ইজ দেয়ার, এখানে একটু ব্যতিক্রম থাকতেই পারে। অনেক এমন আল্লাহওয়ালা আমার যুবক ভাইরা আছে, তারা এই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করে চলে, বিরত থাকে এই সমস্ত জিনিস থেকে। কিন্তু সাধারণ যেগুলো হয়ে থাকে সমাজে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে তাদের একটা ভালোবাসা বাড়লো, এবারে একদিন ঘুরতে নিয়ে যাওয়ার জন্য একটা ডেট করলো, কি কোনো শপিং মল অথবা কোনো বড় রেস্টুরেন্ট, অথবা সবচাইতে সুন্দর এবং নিরাপদ জায়গা শয়তান তাদের মাথায় ঢুকিয়ে দেয়, সিনেমা হল। ভুল বলছি কিছু?
যেখানে আপনাকে কেউ দেখবে না, বাধা দেওয়ার নেই, এমনকি অন্ধকারও যা করার করবেন, কোনো সমস্যা নেই। তো এই করতে করতে একটা সম্পর্ক, যে সম্পর্কটা বিয়ের পরে হালাল হয়, সেটা মানুষ করে ফেলে। তাহলে আরম্ভ হলো কোথা থেকে? নিজের চোখ থেকে। শেষ হলো কোথা থেকে? শরমগাহ থেকে, অর্থাৎ লজ্জাস্থান থেকে, গুপ্তাঙ্গ থেকে। এজন্যই বলা হয়েছে যে ফাহিশা শুরু হতি হে আঁখোं से আর খতম হতি হে কোথা থেকে? শরমগাহ সে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিনিসটাই নোট করে দিয়েছে কোরআনের মধ্যে। আপনার আমার বুঝতে দেরি করছি আপনি, কিন্তু 1422 বছর আগে, অর্থাৎ 23-24 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করে বলে দিয়েছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে তারা যেন, মুমিনদেরকে তুমি বলে দাও, তারা যেন কি করে? নিজের লজ্জা স্থানকে হেফাজত করে, নিজের চক্ষুকে অবনত রাখে। ঠিক ওই রকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার নারীদেরকে বলছেন, যেই পুরুষদের যে দুটো জায়গা হেফাজত করতে বলেছেন, নারীদেরকেও বলেছেন, তারপরেও এক্সট্রা আরও দুটো জিনিস বাড়িয়ে দিয়েছেন। কি কি? তিনি বলছেন যে কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। কথাটাকে একটু নোট করেন ভালো করে। হে নবী, আপনি মুমিনা নারীদেরকে বলে দিন, কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আর ব্যাখ্যা করছি না, একই কথা। পুরুষদের ক্ষেত্রে যেমন দৃষ্টিকে অবনত রাখার হুকুম এবং লজ্জা স্থানের হেফাজত করার কথা বলা হয়েছে, নারীদের ক্ষেত্রেও সেই একই কথা এই জায়গাতে বললেন। এরপর দেখুন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তাদের যে জিনাত আছে, এই জিনাতগুলো যেন তারা গোপন করে রাখে, অর্থাৎ লুকিয়ে রাখে, পুশিদা রাখে, উজ্জ্ব রাখে, ইল্লা মা যাহারা মিনহা, যেগুলো সাধারণত বহির্প্রকাশ হয়ে যায় সেগুলো ব্যতি রেখে। জিনাত বলতে কি বোঝানো হয়েছে? জিনাত বলতে মুফাসসিরিন ইকরাম এখানে তাফসীর করেছেন যে তাদের মুখমণ্ডল, তাদের এই হাতের কবজি, পায়ের কবজি, মানে পায়ের পাতাটা, এগুলো ছাড়াও চুড়ি, এবং তাদের কানেতে যদি দুল থাকে, অর্থাৎ মাকড়ি থাকে, সেটা, এবং তাদের যদি আরও কোনো গলায় হার থাকে, এই অলংকার, সাধারণ যেগুলো প্রকৃত জিনাত, সেগুলো সাধারণভাবে যদি আপনি এখন হাতের গ্লাভ পরে, মাথার মধ্যে যদি বোরখা আপনি আবদ্ধ করে, নেকাব পরে যদি কাজ করেন, তাহলে কি সেটা সম্ভব? আপনি কাজ করতে পারবেন না। এজন্য ইল্লা মা যাহারা মিনহা, যেগুলো সাধারণভাবে প্রকাশ থাকে, এগুলো ব্যতি রেখে আপনি বাকি জিনিসগুলোকে লুকিয়ে রাখবেন। এটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, খাস করে পর্দার মধ্যে সব চলে আসছে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খাস করে বলছেন যে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, যেন প্রত্যেকটা মহিলা, অর্থাৎ যারা নারী মুমিনা, তারা যেন একটা বড় ওড়না অথবা চাদর, শাল বলতে পারেন, সেগুলো নিয়ে যেন তারা মাথা থেকে নিয়ে, তাদের ঘাড় থেকে নিয়ে, তাদের গলাটাকে সুন্দর করে ঢেকে রাখে। কেন বললেন এই যে এটা? সবচাইতে বেশি পুরুষ আকৃষ্ট হয় মহিলাদের এই গলার, এই কলারের এই অংশটাকে দেখে। কথা বুঝতে পারছেন? সব থেকে বেশি পুরুষ আকৃষ্ট হয় নারীদের প্রতি তাদের এই গলার এই অংশটুকু দেখে। আর বর্তমান জামানায় দার্শনিকেরা তাফসিরও ঠিক এরকমভাবেই করেছে। আমি আপনাদেরকে বলছি, দেখুন, একটা মেয়ে সুন্দর করে পর্দা করে আছে, ফুল হাতা আস্তিন পরে আছে, তার মুখটাও ঢাকা আছে সুন্দর, কিন্তু গলার এই অংশটা খোলা আছে। একজন পুরুষের ব্রেন এমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে রেখেছেন যে সে শুধুমাত্র ওই গলার অংশটুকু দেখে সে আন্দাজ করে নিতে পারবে। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত। এদের ব্রেনের তেজ এত বেশি যে তারা সেই গলার অংশটুকু দেখে তারা সম্পূর্ণ বডির সার্কুলার দিয়ে দিতে পারে। কীরকমভাবে দার্শনিকরা ঠিক বলেছেন, যারা ভূতত্ত্ববিদ, অর্থাৎ মাটি পরীক্ষা করে যে এর নিচে পেট্রোল আছে না ডিজেল আছে, এর নিচে কয়লা আছে না খনিজ আছে, ইত্যাদি ইত্যাদি। তো এটা কখন বলতে পারে? যখন তার পাশে একটা কম্পিউটার বা স্ক্রিন বা যে মনিটর আছে, সেটা যতক্ষণ ওয়ান থাকে ততক্ষণ তারা মাটি খনন না করেই তারা বলতে পারে যে এর নিচে কি আছে? পেট্রোল আছে, এর নিচেই ডিজেল আছে, এর নিচেই কাদামাটি আছে, এর নিচেই কয়লা আছে, এর নিচেই সোনা আছে, হীরা আছে, ইত্যাদি ইত্যাদি। যদি সঙ্গে সঙ্গে ওই কম্পিউটারের স্ক্রিনটা বন্ধ করে দেওয়া হয়,
কম্পিউটারের স্ক্রিনটা যদি বন্ধ করে দেওয়া হয়, যতই বড় ভূতত্ত্ববিদ হোক না কেন, তবুও কিন্তু তারা সেই খবর দিতে পারবে না। তো ঠিক সেই রকমভাবে একজন মহিলা যখন এই গলার জায়গাটা, অর্থাৎ জুয়ুবিল খুমুর বলা হচ্ছে, এই অংশটা যখন খোলা রেখে দেয়, তখন পুরুষ যখনই ওই জায়গায় চোখটা দেয়, দৃষ্টি ফেলে, সঙ্গে সঙ্গে তার বডির সার্কুলার তার ব্রেনের উপরেতে ভেসে ওঠে। আর যখনই সে ওই জিনিসটাকে ঢেকে রাখে, তখন কোনো রকমভাবে সে তার বডির সার্কুলার দিতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে মহিলাদেরকে বললেন যে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বড় চাদর দিয়ে, বড় ওড়না দিয়ে তারা যেন মাথা থেকে নিয়ে, গলা থেকে নিয়ে নিজের ঘাড়টাকে, কলারটাকে সুন্দর করে আবদ্ধ করে রাখে, যাতে করে কেউ না দেখতে পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এত সুন্দর করে হিজাবের মধ্যে থাকার নির্দেশ দিলেন, কিন্তু বর্তমান সময়ে আপনার আমার মেয়ের ঘরের অবস্থাটা কি বলুন তো? তারা এইভাবে কি কোনোদিন বাইর হয়? আপনি পিতা হয়ে কি কোনোদিন বলেছেন যে আমার মা তোমাকে আমি জাহান্নামের আগুনে জ্বলতে দিতে পারবো না? তুমি নিজের জেদে যদি বার হয়েও যাও, তো তোমার কারণে আমি আব্বা হয়ে জাহান্নামে যেতে পারবো না, প্রস্তুত নয়। যার কারণে তোমাকে পর্দা করেই বার হতে হবে। পর্দার প্রশিক্ষণ, পর্দার জন্য তালিম আপনি আপনার বাড়িতে কতক্ষণ দিয়েছেন? একটা হাদিস আপনাদেরকে বলি, শোনেন। তিরমিজির হাদিস, যেখানে আল্লাহর নবী বলছেন আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। যখন কোনো মহিলা, যখন কোনো যুবতী নারী পর্দাকে উপেক্ষা করে বেপর্দার সহিত রাস্তায় বার হয়, আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, তখন অন্যান্য যে সমস্ত বেগানা পুরুষরা রয়েছে তাদের চোখে এই নারীকে সৌন্দর্য করে তুলে ধরে। এবারে বলুন, একটা মেয়ে, সুন্দর মেয়ে যখন টকবকে যুবতী নিয়ে এসে যখন রাস্তা দিয়ে চলবে, তার বচন ভঙ্গিমা এবং চলন ভঙ্গিমা দেখে যে কোনো পুরুষ আকৃষ্ট হতে পারে। আর এটা কখন হবে? আল্লাহর নবী বলছেন যে আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখন কোনো মহিলা কোনো রকমভাবে পর্দা না করে, পর্দাকে উপেক্ষা করে বেপর্দা হয়ে সেজে গুজে বাইর হয়, তখন অন্য পুরুষের কাছে ওই মেয়েটাকে শয়তান সৌন্দর্য করে তোলে। এবার আপনি বলুন তো, আমাদের মিডিয়া পুরুষের কি অবস্থা, সিচুয়েশন? যখন আপনি আপনার মেয়েকে কোনো বিয়ে বাড়িতে পাঠাচ্ছেন, আপনি বাড়ির গার্জেন, আপনি বাবা, আপনি মা, অথবা আপনি বড় ভাই, কোনোদিন কি আপনার বোনটাকে আপনি বলেছেন যে বোরকাটা পরে যাও, ভিতরে যা পড়েছ কেউ দেখার দরকার নেই, তুমি বিয়ে বাড়িতে গিয়ে বোরকাটা খুলবে না, পরপুরুষের সামনে তুমি মুখটাকে তুলবে না? কোনোদিন বলেছেন? না। তাদের কসমেটিক্স, অর্থাৎ মুখে প্লাস্টার করার জন্য যে সমস্ত সরঞ্জাম, সেগুলো খাস করে আপনি কিনে দিচ্ছেন। এমনকি অনলাইন থেকেও অর্ডার করে, যেগুলো দোকানে পাওয়া যায় না, সেগুলো অনলাইন থেকে আপনি অর্ডার করে দিচ্ছেন যে না, আমার মেয়ের একটা মুখে মাখার ফেসিয়াল করার জন্য এই লাগবে, চুলকে স্ট্রেট করার জন্য এই লাগবে, ইত্যাদি ইত্যাদি। এই সৌন্দর্য কাকে দেখাবেন? আপনার মেয়ে কাকে দেখাবেন? আপনি কার জন্য এত মেহনত করছেন? এই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আমাদের ভাষায় একটা কথা আছে, অনেকেই এই কথা বলেন যে মেয়েরা নাকি বাপকে বেশি ভালোবাসে, তাই না? আমি এ কথা হয়তো শুনেছি বা ইন্টারনেটের মাধ্যমে পড়েছি যে মেয়েরা নাকি বাপের প্রতি বেশি ভালোবাসা প্রদর্শন করে। জি, আমি তো বলি যে মেয়েরা বেশি বাপদেরকে জাহান্নামে নিয়ে যাবে। মেয়েরা বেশি বাপকে জাহান্নামে নিয়ে যাবে কেন? এই বেপর্দা হওয়ার কারণেতে। আপনারা জানেন যে একজন মহিলা যখন জাহান্নামে যাবে, তো 4 জন পুরুষকে সাথে নিয়ে যাবেন। এই 4 জনের মধ্যে একজন পিতা, একজন বড় ভাই, একজন স্বামী, আর একজন বড় ছেলে বা তার ছেলে। যদি যার আন্ডারে থেকে যে সে বেপর্দা হবে, তাকে সেই জিনিসের জন্য কৈফিয়ত দিতে হবে, জবাব দিতে হবে। আমার মেয়ে, আপনার মেয়ে এখন 17-18 বছর বয়স, তার 10 বছর বয়স থেকে পর্দা ফরজ হয়ে গেছে। কথার কথা, আপনার আন্ডারে আছে, আপনি পিতা, আপনি তাকে প্রশিক্ষণ দেবেন পর্দার ব্যাপারেতে। কতবার দিয়েছেন? কতবার দিয়েছি আমি? আপনি বিয়ে বাড়িতে গেলে ভারত তার রূপ লাবণ্য দেখে অন্য ছেলেরা এমনিতেই ক্রাশ খাচ্ছে, তাই না? আপনিই তো সুযোগ করে দিচ্ছেন, আর তাকে নসিহত করছেন যে কি বাবা, এমন কোনো কর্ম করো না যাতে তোমার বাপের মাথা নত করতে বাধ্য হয় সমাজে। তোমার বাপের যে মান সম্মান মর্যাদা আছে, এটাকে তুমি নষ্ট করো না, খেয়াল রেখো। আমি বলি এটা বোকামি ছাড়া আর কিছু না। বেড়ালকে দুধ খেতে নিষেধ করার মতো এই কথাটা।
একটা বিড়াল আছে, তার সামনে আপনি দুধ রেখে দিয়েছেন, দিয়ে বিড়ালকে বলছেন যে এই বিড়াল এটা তোর জন্য নয়, এর দুধটা আমি রেখে দিয়েছি আমার জন্য। এবার আপনি তাকে নিষেধ করলেন, সেই বিড়াল আপনার এই কথা শুনে চুপচাপ মেরে ঘাপটি মেরে বসে আছে। যখনই আপনি রান্নাঘর থেকে বাইরে গেলেন, ঠিক সময় বুঝে সুযোগ বুঝে সেই বিড়াল দুধ খেয়ে পালিয়ে গেল। তো ঠিক সেরকমভাবে মেয়েটাকে আপনি বিড়ালের দুধের মতো প্রদর্শন করিয়ে, অর্থাৎ তার চাকচিক্যময় সৌন্দর্য রূপ লাবণ্যকে ফুটিয়ে দিয়ে নেকড়ে বা হিংস্র প্রাণীর সামনে আপনি তুলে দিচ্ছেন, আর মেয়েকে বলছেন যে বাবা তুমি নিজেকে হেফাজত করো, অনেক বাঘ ভাল্লুক আছে তোমাকে খেয়ে ফেলবে। আরে ভাই, আপনার মেয়ে কিভাবে নিজেকে 10টা বাঘের কাছ থেকে বাঁচাতে পারে? যুবক ছেলে যাদের ভিতরেতে যৌবনের প্রতারণা রয়েছে, যারা অবিবাহিত, তাদের একটা ক্ষুধা রয়েছে, আর সেই ক্ষুধার মুখেতে আপনি আপনার মেয়েকে পৌঁছে দিচ্ছেন আর বলছেন যে মা তুমি পর্দা করো, নিজের বাপকে ছোট করো না এমন কর্ম করে। তো ভাই, এগুলো তো বিড়ালকে দুধ খাওয়া নিষেধ করার মতোই হয়ে গেল, যে আপনি তাকে পর্দা করিয়ে সব কিছু করিয়ে সেজে গুজে তার একটা সুন্দর প্রদর্শন করিয়ে দিয়ে আপনি তো এখন মানা করছেন যে বাবা এই কাজটা তোমার করো না, তুমি করো না, এই কাজটা করলে আমার মান সম্মান চলে যাবে। কোনোদিন কোনো যুবক ছেলে মানবে? কোনো যুবতী মানবে? যার ভিতরে তো যৌবনের ঢেউ প্রতিনিয়ত জোয়ার ভাটা হতে আছে, সে কোনোদিন মানতে পারবে? আপনার বয়স হয়ে গিয়েছে, আমাদের বয়স হয়ে গিয়েছে, আমরা না হয় মেনেই নিলাম যে না ওসব এক সময় ছিল এখন নেই, কিন্তু আপনার ছেলেটা আমার মেয়েটা এখন তো সেই বয়সে আছে যখন অ্যাক্সিডেন্ট হবার বেশি ভয়। আর একটা মূর্খতা আমাদের সমাজে চালু আছে, আপনাদেরকে কিছু কথা আমি বলে যাচ্ছি, সেটা কি জানেন? আমাদের সমাজে আর একটা বোকামো হয়, সেটা হচ্ছে এই যে আমরা বৃদ্ধা মা বোনদেরকে পর্দা করতে দেখি, কিন্তু কচি মা বোন যাদের ইজ্জতের উপরে ট্রাক্টর চলার ভয় আছে তাদের আমরা হেফাজত করি না। আমার মা অথবা আমার বোন, তার বয়স হয়ে গেছে এখন 50 বছর। আচ্ছা বলুন তো, সাধারণ যুবকদের কি সেই বুড়ি মার প্রতি ক্রাশ খাবে? তাদের কি আকর্ষণ জাগবে? হ্যাঁ, কিছু বখাটে বুড়ো আছে, তারা আবার তাদের পিছনেই ঘোরে, সেটা আলাদা বিষয়। কিন্তু যেটা সাধারণ ব্যাপার, একজন 18 বছর বা 20 বছরের যুবকের কাছে 50 বছরের মহিলাকে তারা দাদি বলেই সম্বোধন করবে, চাচি বলেই সম্বোধন করবে, কিন্তু সেই চাচি অথবা দাদি হাত গ্লাভ, পা গ্লাভ, মাথার মধ্যে এমন বোরখা স্কার্ফ পরে বার হয়েছে যে তাকে চেনাই যায় না সে যুবক না যুবতী, খালি চলা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওনার বয়স 50+। কিন্তু ওনার সঙ্গে ওনার মেয়েটাকে নিয়েছে যার বয়স 18, যার বয়স 20, যার বয়স 13, তাকে লাল টকটকে একটা পোশাক পরিয়ে দিয়েছে, মুখের মধ্যে এমনভাবে ফেসিয়াল এবং এমনভাবে সৌন্দর্য রূপ লাবণ্যকে ফুটিয়ে তোলে তার হাত ধরে নিয়ে যাচ্ছে, আর মনে মনে করছে যে আমি তো পর্দা করেছি, আমার মেয়ে না করলেই বা ক্ষতি কী? আচ্ছা বলুন তো, কার বেশি ইজ্জতের উপরে হামলা হবার ভয় আছে, ওই 50 বছরের মায়ের নাকি 18 বছরের বোনটার? বলুন তো। ঠিক সেই রকমভাবে আমরা সমাজে এই জিনিসটার জন্য বিবেক বুদ্ধি খাটাই, যে যখন বাড়িতে একটা চারা গাছ লাগাই, সেই গাছটা যখন মাত্র 5-6 দিন থাকে তখন তার চতুর্দিকে বেড়া দিয়ে দিই। কেন? ছাগল যাতে করে না খেতে পাই, তাই না? কেন আমরা করি? যাতে করে গরু না খেতে পায়, যাতে করে কোনো ছেলে বদমাইশি করে গাছটাকে ভেঙে না দেয়। কিন্তু যে গাছটা যখন বড় হয়ে গিয়ে কাঁঠাল দিতে লাগবে, আম দিতে লাগবে, তখন কি আর আমরা বাঁকারি দিয়ে ঘিরি? তার চতুর্দিকে কি আর ইট দিয়ে ঘিরে রাখি? কেন? ভয় নেই যে তার ডাল ভেঙে দিয়ে তাকে উপড়ে ফেলার ভয় নেই। কিন্তু আমরা যখন ছোট থাকে তখন এই জিনিসটার ব্যাপারেতে আমরা সচেতন থাকি। তো ঠিক সেরকমভাবে আমার একজন বোন 12 বছর থেকে নিয়ে 18 বছর 20 বছর পর্যন্ত উঠতি বয়সে, তখন হাজারও যদি সে খারাপ দেখতে হয়, তবু একটা যুবকের মনেতে একটা আকর্ষণ আড়ল জাগতেই পারে যে না মেয়েটা এত সুন্দর হতে পারে, তত সুন্দর হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা এই সময় নিই না। আর একটা জিনিস আপনাদেরকে বললে, আমাদের সামাজিক প্রথা, আবার কোরআনের দিকে হাদিসের দিকে আসবো আমি। পণ প্রথা, যেটা হয়তো আমাদের এদিকে নেই, কিন্তু আমাদেরকে একটু জিনিসটাকে আপডেট করা হয়েছে। আমি চাইবো না, কিন্তু আপনাকে দিতে হবে, না দিলে কুটুম খারাপ, আছে না কথা? কিন্তু গ্রাম অঞ্চলের দিকে আপনি যান, আমার কাছে প্রুফ আছে, 18 লাখ টাকা, 20 লাখ টাকা, 23 লাখ টাকা, এমনকি 50 লাখ টাকা পর্যন্ত পণ নিয়েছে। ছেলে সরকারি চাকরি করে, যার কারণে তার দাবি 50 লাখ টাকা, এটা পণ দিতেই হবে। এই পণ প্রথায় আসার কারণ কি? এই বেপরদেগি হবার কারণ। এই বেপরদেগি হওয়ার কারণেই পণ প্রথা এসেছে। আজকে আপনার মেয়েকে বিক্রি করতে হচ্ছে, আলমারি দিয়ে, শোকেস দিয়ে, এসি দিয়ে, ঘর প্লাস্টার করে, ফার্নিচার করে দিয়ে দিতে হচ্ছে। কেন? না হয় আমার মেয়েকে শান্তিতে ওরা রাখবে না। ভয়, কিসের ভয়? এজন্যই যে যাতে করে আপনার মেয়ের, অন্তত মেয়েকে যদি ভালো নাও লাগে, তারা এই জিনিসপত্র দেখে যেন আপনার মেয়ে ঘরটা করে। কলা খেয়েছেন? কলা বাজারে হয়েছে যখন, এখন বিক্রি হচ্ছে 1 ডজন 40 টাকা পাকা কলা। যখন কলা কিনতে যান, আপনি দেখে নেন যে কলাটার খোলা আছে না নেই। যদি আপনাকে আমি 1 ডজন কলা খোলাটাকে ছেড়িয়ে
মাথায় করে ঘুরে ঘুরে এসে আপনাকে বলি যে ভাই এই 1 ডজন কলা আছে, আপনি নিয়ে নিন, আমি আপনাকে 20 টাকায় দেবো, আপনি নেবেন? হ্যাঁ কি না বলুন? খোলা ছাড়ানো, কিন্তু খোলা ছাড়ানো, তাতে অনেক ধুলো পড়েছে, মাছি বসেছে, রাস্তার কত কীট পতঙ্গ, ধুলোবালি ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে 20 টাকা ডজনে দিচ্ছি, এখন বাজারের মূল্য 40 টাকা ডজন, অথচ আমি আপনাকে খোলা ছাড়িয়ে 20 টাকার ডজনেতে আপনাকে কলাটা দিতে এসেছি, আপনি কিনবেন? কিনবেন? হ্যাঁ কি না বলুন? কিনবেন না। আচ্ছা, যদি আমি প্রত্যেকটা কলাতে 10 টাকা করে নোট লাগিয়ে দিই, দিয়ে যদি বলি যে 12টা কলার দাম 20 টাকা, তা আপনি নেবেন হ্যাঁ কি না? আপনি নেবেন হ্যাঁ কি না? নেবেন। যদি না নেন তাহলে আপনারা বোকামু করবেন, অবশ্যই নিয়ে নেবেন। তবে কিসের জন্য নেবেন? 12টা কলাতে যদি 10 টাকা করে লাগিয়ে দেওয়া হয় তাহলে কত হচ্ছে? 120 টাকা, তাই না? 120 টাকা হচ্ছে তো। আর আপনি কিনছেন 20 টাকা দিয়ে, কলাটাকে আপনি কিনলেন ঠিকই, 20 টাকা আপনার গেল, কিন্তু আপনি 120 টাকা পেয়ে গেলেন। 20 টাকা আপনার মেকআপ হয়ে গেলে 100 টাকা আপনি ফাউ পেয়ে গেলেন। এবার কলা খাবেন কি ফেলে দেবেন কি রেখে দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো ঠিক সেই রকমভাবে আজকালকার মেয়েরা এই বেপর্দা হয়ে থেকে 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 এমনভাবে এই যে খোলা ছাড়ানো কলার মতো হয়ে গিয়েছে, যার কারণেতে একজন সতী এবং সৎ মমিন বান্দা তাকে পছন্দ করছে না, যার কারণেতে আপনি মেয়ের বাবা হয়ে এখানে কাজ লাগাচ্ছেন সেখানে কাজ লাগাচ্ছেন, শেষ পর্যন্ত হচ্ছে না, বাধ্য হয়ে আপনি বলছেন যে আমার মেয়েকে যে বিয়ে করবে তাকে 1 লাখ টাকা দেব। হচ্ছে না? যে আমার মেয়েকে বিয়ে করবে তার ঘর আমি ফার্নিচার করে দেবো, তার ঘরে আমি ঢালাই দিয়ে দেবো। এবারে দেখুন একজন এমন যুবক চলে এলো যার ঘর হচ্ছে না, যার ঘর থেকে টালি থেকে পানি পড়ে, সে তখন চিন্তা করছে বিয়ে তো আমাকে করতেই হবে এক জায়গায় না এক জায়গায়, অন্তত একে যদি করি তাহলে আমার ঘরটা ঠিক হয়ে যাবে। তাহলে সে আপনার মেয়েকে ভালো লেগেছে এই উদ্দেশ্য নিয়ে নয়, বরং আপনি তার ঘরকে ফার্নিচার করে দেবেন, অথবা আপনি টিভি ফ্রিজ দেবেন, আলমারি দেবেন, এসি দেবেন, অথবা আপনি তাকে এমন কিছু একটা পজিশনে বসিয়ে দেবেন যে তাকে আর খাটতে হবে না। এই উদ্দেশ্য নিয়ে সে তখন আপনার মেয়েকে বিয়ে করছে। এবারে বলুন এই বিয়ে করা সম্পর্কতে, এই সম্পর্কটাই কি আল্লাহর বরকত আসতে পারে? ছেলেটা রীতিমতো মেয়েটাকে দেখবে তারপরে বিয়ে করবে, কিন্তু সে তো চিন্তা ভাবনা করে না, সে চিন্তা ভাবনা করেছে আমার ঘরটা দুতলা হয়ে যাবে, আমার ঘরটা ফার্নিচার হয়ে যাবে। এই যে বাধ্য হয়ে যখন আপনার মেয়ে অবৈধভাবে চলাফেরা করে, আপনার মেয়ে যখন বেপরদার সাথে চলাফেরা করে, তখন কিন্তু এই পরিণামটা বা এই অবস্থাটা হচ্ছে। তো যাই হোক, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যে কিভাবে আমরা আমাদের মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, পর্দা প্রথাকে তাদের সামনে আমরা প্রয়োগ করব। এটা হচ্ছে আবার আপনার নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আহজাবের মধ্যে একথাও বলেছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে হে মুমিন নারীরা বা হে নারীরা, তোমরা নিজেদের ঘরের চতুর্দিওয়ালের মধ্যে আবদ্ধ থাকো, চতুর্দিওয়ালের মধ্যে আবদ্ধ থাকো এবং অজ্ঞ যুগ অর্থাৎ আইয়ামে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো তোমরা পর্দাকে উপেক্ষা করে বার হয়েও না। তবে এক্সেপশন ইজ দেয়ার, এখানে ব্যতিক্রম থাকতেই পারে। যদি আপনার বাড়িতে স্বামী না থাকে, ছেলে না থাকে, কেউ না থাকে, আপনি বিধবা, তাহলে আপনার কাজটা কে করে দেবে? এই ক্ষেত্রে আপনি পর্দার সহিত বাইরে বার হতে পারেন। যদি আপনার বাড়িতে আপনার ভাই আছে, আপনার বড় ছেলে আছে, অথবা আপনার স্বামী আছে, তাহলে আপনার বাইরে হওয়া উচিত নয়, এটা আল্লাহর বিধান। আপনি আপনার এই সমস্ত কর্মগুলো আপনার ভাইয়ের মাধ্যমে করাবেন, আপনার ছেলের মাধ্যমে করাবেন, আপনার স্বামীর মাধ্যমে করাবেন, কিন্তু আপনি নিজের ইচ্ছায় সেখান থেকে বাইর হতে পারবেন না। কিন্তু আমাদের সমাজের মা বোনেরা, স্বামী যদি একটা তার পছন্দ করে কাপড় এনে দেয়, বলে এই তোমার পছন্দ, এই তোমার পছন্দ, এটা পরে কি আমি না মায়ের বাড়ি যেতে পারবো, না বিয়ে বাড়িতে যেতে পারবো, এমনকি মৌতো বাড়িতেও যেতে পারবো না। তুমি এমন একটা সালোয়ার এনে দিয়েছো, পিস এনে দিয়েছো, অথবা এমন শাড়ি এনে দিয়েছো, এই তোমার পছন্দ। স্বামীদেরকে যখন বারবার 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 করে এ কথা শুনতে হয়, তখন স্বামীরা বাধ্য হয়ে বলে চলো তাহলে তুমিই মিডিয়া বুরুজে চলো, তুমি তোমার পছন্দই কিনে আনো। এটা বাধ্য হয়ে নিয়ে যেতে হচ্ছে। তো এমন জেদ যেন আমার মা বোনেরা না করে যে স্বামীদেরকে বিরক্ত। আপনার সাজ সজ্জা সৌন্দর্য একমাত্র হালাল হচ্ছে আপনার স্বামী। আপনার স্বামী আপনাকে যে পোশাক পরিয়ে সৌন্দর্য প্রকাশ করতে পারবে, যে শাড়িটা পরলে আপনি সুন্দর দেখাবেন, সে তার রুচিবোধ এনে দিয়েছেন, হাসি মুখে সন্তুষ্ট চিত্তে তাকে বলবেন যে আলহামদুলিল্লাহ তুমি এনে দিয়েছো, এতেই আমি খুশি, এটা পরবো। রাত্রে পরে একবার তার সামনে দাঁড়িয়ে যাবেন, সে খুশি হবে, তার মনে একটা সান্ত্বনা পেয়ে যাবে যে না আমার দেওয়া জিনিসটা অন্তত একবার তো পড়েছে, খুশি হয়ে নিয়ে নিয়েছে। কিন্তু আপনি আমি কি করি, আমার আপনার মা বোনেরা স্পষ্ট বলে দেয় যে তোমার কোনো পছন্দ নেই, হ্যান নেই, ত্যান নেই, ইত্যাদি ইত্যাদি বলে তাকে শেষ করে দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে পর্দার বিষয়ে বুঝদান করুন, সকলেই বলুন আমিন।
এবারে আসি যৌথ পরিবারে পর্দা কিভাবে আপনি করবেন। আমাদের মিডিয়াবুরুজ এলাকায় সবথেকে চ্যালেঞ্জিংয়ের বিষয় হচ্ছে এটা যে একটা পরিবারের মধ্যে একজন কিভাবে পর্দা করবে। যৌথ পরিবারের মধ্যে, জয়েন্ট ফ্যামিলির মধ্যে একজন দিনদারি নারী কিভাবে সে করবে পর্দা। এ বিষয়ে বলার আগে আমি আপনাদেরকে একটা কথা সামান্য একটু সাইডে নিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল বলছেন, তুনকাহুল মারাতি লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা ফাসফার বিজাতিদ দিন। আপনি একটা হিরোইনকে বিয়ে করে আনলেন আর এনে তার কাছ থেকে কোরআন হাদিসের আশা করবেন, এটা বোকামো। কথাটা বুঝতে পেরেছেন? তার বাড়িতে কোনোদিন পর্দার সিস্টেম নেই। পরপুরুষের সঙ্গে কিভাবে পর্দা করতে হয় না তার মা জানে, না তার নানি জানতো, না তার খালারা জানতো। এরকম পরিবার থেকে আপনি একটা মেয়েকে এনেছেন বিয়ে করে, আর এখন আপনি তার কাছ থেকে পর্দার আশা করছেন, এটা বোকামি ছাড়া আর কিছু। যে মেয়েটাকে বিয়ে করেছেন তার বাড়িতে, তার বাপের বাড়িতে কীরকমভাবে তারা থাকে, তাদের পরিবেশ কেমন দেখতে হবে, যার কারণে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুনকাহুল মারাতি লিআরবাইন ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দিনিহা ফাসফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা। সাধারণত চারটে জিনিস দেখে মানুষ একজন মেয়েকে বিয়ে করে থাকে, পুরুষরা একটা মেয়েকে বিবাহ করে থাকে, চারটে জিনিস তারা দেখে। আল্লাহ রসুল কথা বলছে না যে তোমরা চারটে জিনিস দেখে বিয়ে করো। এটা আগে অনেকেই ভুল ব্যাখ্যা করতেন, আমরা ভুল তর্জমাও শুনতাম, আমরা অনেকেই জানিও কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন যে তোমরা চারটে বিষয় দেখে মেয়েকে বিয়ে করো না। চারটে জিনিস দেখে মেয়েরা বিয়ে করে থাকে, তার ছেলেরা বিয়ে করে থাকে একটা মেয়েকে। কি কি? তুনকাহুল মারাতি লিআরবাইন ওয়ালি মালিহা, তার বাপের ধনসম্পদ আছে কিনা, এটাই আমরা একদম মুকাম্মাল 100% যখনই কোনো ঘটক এসে আমাদেরকে কোনো মেয়ের সন্ধান দেয় তখনই আমরা বলি যে মেয়েটাদের আর্থিক অবস্থা কেমন। আমরা জিজ্ঞাসা করি মেয়েটার আর্থিক অবস্থা কেমন, ঠিক আছে অসুবিধা নেই, ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক আছে। তারপরের কথা জিজ্ঞাসা করি মেয়েটাদের বংশ বিস্তার আছে তো, নাকি কোথাও থেকে উঠে ফুটে এসেছে, না 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 ওরা খানদানি, ওখানকার ওরা স্থানীয়, ওদের বড়ো খানদানি ইত্যাদি ইত্যাদি। তাহলে দুটো জিনিস দেখা গেল। এবার আরেকটা জিনিস দেখে, সেটা কি? আরেকটা জিনিস সেটা দেখে যে তারা মানে সেই মেয়েটা সৌন্দর্য কিনা, খানদান বড় হলে কি হবে, হ্যাঁ টাকা পয়সা হলে কি হবে। মেয়েটা যদি রুচিসম্মত না হয়, যদি আমার পছন্দ না হয়, দেখতে কালো, আমি দেখতে হিরোর মতন ফর্সা, আমি হ্যান্ডসাম, আর সে হচ্ছে কি কুৎসিত কালো, তাহলে আবার ম্যাচ হয় না। তাহলে তিনটে জিনিস আমরা ঘটককে জিজ্ঞাসা করে নিই যে তার বংশ বিস্তার ঠিক আছে না কিনা, খানদান ঠিক আছে কিনা, তার সৌন্দর্য ঠিকঠাক আছে কিনা, এবং তাদের মাল ধনসম্পদ আছে কিনা। কিন্তু একটা জিনিস আমরা খোঁজ করতে ভুলে যাই, সেটা হচ্ছে তাদের মধ্যে দিনদারিতা আছে কিনা। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল একথা বলেননি যে তোমরা মাল দেখো, তোমরা সৌন্দর্য দেখো, তোমরা কি করো খানদানি আছে কিনা দেখো, তোমরা দেখো কি ফাসফার বিজাতিদ দিন, দিনদারিতা ধর্মভীরুতা আছে কিনা, তারা তাকওয়াশীল কিনা, এটা দেখো। আর যদি তোমরা এমনটা দেখো তাহলে আল্লাহর হুকুমকে মানলে, আর যদি না দেখো তাহলে তারাবাত ইয়াদাকা, তোমরা ধ্বংস হও, তোমাদের হাত খাকালুদ হয়ে যাক। তাহলে এখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একজন মেয়েকে এনে মা বানাবেন, আপনার সন্তানের মা হবে সে, তার আগে আপনাকে প্রথমে জিনিসটা দেখতে হবে যে সে আদৌ তার ভিতরে তাকওয়া আছে কিনা। যে মেয়ের ভিতরে তাকওয়া থাকবে, যে ধর্মশীল হবে, হ্যাঁ পর্দাশীল হবে, অটোমেটিক তার মধ্যে এই জিনিসটা চলে আসবে যে পর্দা কিভাবে করতে হবে। সে প্রথমে ধর্মের প্রতি আসার আগে, তাকওয়া অর্জন করার আগে সে পর্দা সম্পর্কে জানবে যে আমার কার কার সামনে যাওয়া চলবে, কার কার সামনে যাওয়া চলবে না। তো আপনি যদি এমন কোনো মহিলাকে নিয়ে আসেন বাড়িতে, তখন দেখবেন যে সে কার কার সাথে পর্দা করতে মানে পর্দা করা যাবে না যাবে সে নিজে থেকেই বুঝতে পারবে। তখন দেখবেন যে সে তখন তার দেওরের সঙ্গে কথা বলবে না, সে তখন তার ভাসুরের সঙ্গে কথা বলবে না। প্রয়োজন বোধে সে বলতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অপ্রয়োজনীয়তে একসঙ্গে বসে হাসি মজাক ইয়ার্কি ঠাট্টা না, হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে জিজ্ঞাসা করলেন যখন একজন সাহাবী, আল্লাহ রসুল দেওর সম্পর্কে ভাবির কি মানে কি আপনার বক্তব্য, তখন তিনি বললেন যে আলহামু আল মাউত, দেওর হচ্ছে মৃত্যুর মতো। যেমন মৃত্যুকে একজন মানুষ, সাধারণ মানুষ ভয় করে, ঠিক তেমন একজন ভাবির জন্য দেওরকে মৃত্যুর মতন ভয় করা উচিত। কিন্তু আমাদের সমাজে যে যৌথ পরিবারে থাকার কারণেতে এই জিনিসটাকে আমরা আম মনে করি, কাজেই আমরা তখন দেওর ভাবি একসঙ্গে বসে চা খাই, পায়ে প্যাঁচ মেরে আর গল্প করতে থাকি, ইয়ার কি হাসি মজাক হাসি ঠাট্টা ইত্যাদি ইত্যাদি। তো আজকে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি
বেশি নেগেটিভ না বলে পজিটিভ কিভাবে আপনি পর্দা করবেন সেটা বলে আমি চলে যাব ইনশাল্লাহ। একজন মহিলা যৌথ পরিবারেতে আছেন, সেটা হতে পারে আপনার স্ত্রী, আমার স্ত্রী, অথবা আপনার বোন, আমার বোন। তো উনি এখন পর্দা করবেন কার সাথে? ভালো করে শোনেন। তারা যদি পর্দা করতে চায়, আবার আমাদের এই সমাজেতে যদি কোনো মহিলা কোরআন হাদিসকে বুঝে নিয়ে যদি মানার চেষ্টা করে, তো তার বাড়ি থেকেই তার সংসারের পরিবারের লোক তাদেরকে টিচিং করে, তাদের মজা নিতে থাকে যে এতদিন পর্যন্ত এই করলেন, এখন পর্দাশীল হয়ে গেল, ফতেমা হয়ে গেছে, খাদিজা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, জান্নাতের সর্দারানি হয়ে গেছে ইত্যাদি। তাদেরকে এমন বলে যে তাদের আবার মন ভেঙে যায় যে না, ও যেমন চলছে তেমন চলুক না। যখন আপনার স্ত্রী অথবা আপনার বোন এই কথাগুলোকে মেনে চলার চেষ্টা করবে, তখন আপনি যদি বাপ হন তাহলে আপনি আপনার মেয়েকে করার সুযোগ করে দেবেন। আপনি যদি স্বামী হন তো আপনার স্ত্রীকে করার সুযোগ করে দেবেন। আপনি যদি ভাই হন তাহলে আপনার বোনকে এই জিনিসগুলোকে করার সুযোগ করে দেবেন। আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। সাপোজ এবার আমি একটা পদ্ধতি বলি। আমার স্ত্রী অথবা আপনার স্ত্রী যৌথ পরিবারেতে আজ 10 বছর বিয়ে হয়েছে, দেওরের সঙ্গে, ভাসুরের সঙ্গে, নন্দাইয়ের সঙ্গে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই, আপনার কোনো মামাতো ভাই, ফুফুতো ভাই, সবার সঙ্গে এসে গল্প করছে, এ করছে, কোনো ব্যাপার না। কিন্তু আজকে আপনি জেনে নিচ্ছেন, এরপর থেকে আপনার আমার জন্য উচিত হবে যে কিভাবে আপনার স্ত্রী থাকবে, আমার স্ত্রী থাকবে। হ্যাঁ, কিভাবে থাকবে দেখুন। আপনি যখন বাড়িতে থাকছেন, আপনার স্ত্রী কার সঙ্গে পর্দা করবে? প্রথমত হচ্ছে কি না, আপনার বড় ভাই যদি থেকে থাকেন, আপনি যদি বড় হয়ে থাকেন, তাহলে আপনার ছোট ভাইরা তার দেওর, তাহলে এই দেওরের সঙ্গে সে পর্দা করবে। কিভাবে করবে? একেবারেই যেমন পরপুরুষের সঙ্গে পর্দা করার বিধান, মুখটা পর্যন্ত দেখতে দেওয়া যাবে না। আপনি বলবেন যে অসম্ভব, এটা তো কী করে সম্ভব হতে পারে? যেহেতু আমরা যৌথ পরিবারে থাকি, আমরা জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকি, তাহলে কি করণীয়? করণীয় এখন হচ্ছে এই যে যেমন হাতটা, মুখটা, পাটা এতটুকু আপনি বহির্বিভাগে বহির্প্রকাশ করতে পারেন, তবে এটা করলেও গুনাহ হবে। কিন্তু আপনি এখানে অসহায়, লাচার, যদি আপনি না করেন তো একটা কাজ করতে পারবেন না। এবারে আপনি যখন ছেলে, আপনার ভাবি যখন আপনাকে দেখে এমন পর্দা করছে, তখন আপনাকেও বাড়িতে ঢোকার আগে দরজায় খটখট করে 3-4 বার নক করতে হবে। আমি বলেছিলাম প্রথমে যে নারী যদি পর্দা করতে চায় তো পুরুষকে সহযোগিতা করতে হবে, নচেত নারী পর্দা সম্পূর্ণ করতে পারবে না। এটা হচ্ছে ইসলামের কঠিন একটা হুঁশিয়ার। বললাম যে আমাদের ইসলামের শরীয়তের দিক থেকে মিডিয়া বুরুজের এই বিষয়টা সবচাইতে বেশি বড় চ্যালেঞ্জিং ব্যাপার। তো যখন আপনার ভাবি এতদিন করেনি, ঠিক আছে, জানতো না, আজকের বক্তব্যের পর থেকে জেনে গিয়েছে অথবা কোনো রকমভাবে সে জ্ঞান অর্জন করেছে, এখন আপনি দেওর যেহেতু, আমি দেওর যেহেতু, আমাকে দেখে সে পর্দা করতে চাচ্ছে, তখন আমাকেও এই সুযোগটাকে গ্রহণ করা উচিত যে যখন যাওয়ার আগে আমি গলা খাগা দেবো, সালাম দেবো, কেউ আছো কি না আছে জিজ্ঞাসা করব, যাতে সে সতর্ক হয়ে যেতে পারে। এটা আমার আপনার নৈতিক দায়িত্ব পুরুষ হিসাবে। আর মা বোনদের উদ্দেশ্যে বলছি, যদি দেওর থাকে তাহলে তার সঙ্গে সেরকমভাবে খোলামেলা কথা বলা যাবে না, যেভাবে আপনি আপনার স্বামীর সঙ্গে কথা বলে থাকেন। যেভাবে আপনি আপনার নিজের ভাইয়ের সঙ্গে কথা বলে থাকেন, সেরকম আপনি আপনার স্বামীর ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন না। যেরকমভাবে আপনি আপনার নিজের ভাই, মায়ের পেটে জন্ম নেওয়া ভাইয়ের সঙ্গে আপনি যেভাবে খোলামেলা কথা বলতে পারেন, হাতটাকে বাইর করে, মুখটাকে খুলে, পায়ের পাতা বাইর করে, যেমন আপনি আপনার ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন, আপনি আপনার নিজের মামাতো ভাইয়ের সঙ্গে ওইভাবে কথা বলতে পারেন না। কেন? নিজের ভাইয়ের সঙ্গে বিবাহ চিরকালের জন্য হারাম। কোনো দিন কোনো ভাই কোনো বোনকে বিবাহ করবে না, কিন্তু মামাতো ভাই, ফুফুতো ভাইয়ের সঙ্গে হাজারো সম্পর্ক রয়েছে, এমন বিবাহের, খালাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাহলে আমরা ছোট থেকে খালাতো ভাই, মামাতো ভাই বোন একসঙ্গে বড় হয়েছি, ফুফুতো মামাতো ভাই বোন একসঙ্গে বড় হয়েছি, তো বড়োবেলাতেও আমরা সেই জিনিসটা করছি না। 10 বছর পর্যন্ত আপনার আমার হুকুমটা, নিয়মটা একটু আলাদা ছিল, কিন্তু 10 বছরের পরে আর না। 10 বছরের পরে সে যেমন পর্দা তার জন্য ফরজ, আপনার জন্যও পর্দা করা ফরজ। কেন? পর্দা হচ্ছে ফরজে আইন, প্রত্যেককেই পর্দা করতে হবে। ঠিক সেরকমভাবে ভাসুরকে দেখে স্ত্রী ভাদ্রবউ কী করবে? পর্দা করবে। ঠিক সেই রকমভাবে আপনি আপনার ননদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছেন, একই পরিবারেতে, কথার কথা আপনি বিয়ে হয়েছে, তখন আপনার ননদটা ছিল কত বছরের? 10 বছরের। তো তাকে আপনি মানুষ করেই বড় করলেন হিসাব মতো। 20 বছরেতে বিয়ে হলো, এখন সে নুনদায় এসেছে, অর্থাৎ সেই ননদের স্বামী, তার সঙ্গেও আপনাকে পর্দা করতে হবে। কেন? কোনো না কোনো সময় স্বামীর জন্য, এই মহিলার জন্য তার নুনদায়ের বিবাহ জায়েজ রয়েছে, হালাল রয়েছে, যার কারণেতে সেই নুনদাইকে দেখেও পর্দা করতে হবে। কিন্তু আমাদের এই সমাজে এমন একটা পরিস্থিতি চলে এসেছে যে যেখানে নুনদায়ের সামনে যদি আমার স্ত্রী না যায়, তাহলে আমার মা রাগ করে যে হ্যাঁ গো, তোমার নুনদাই এসেছে, কই তুমি সামনে গেলে না? স্ত্রী তাকে পরামর্শ দেয় যে যাও সামনে গিয়ে চাটা দিয়ে আসো। না,
শরীয়ত পারমিশন দেয় না, এটা আপনি পারমিশন দিচ্ছেন। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের উপরে তো আপনি কি করছেন, কলম চালাচ্ছেন, নিজের হুকুম চালাচ্ছেন। আপনার শ্বশুর আপনাকে বলছে যে আমার জামাইটা এসেছে, তাকে চাটা দিয়ে যাও। আপনি এ কথা বুক ফুলিয়ে বলতে পারেন যে না আমি যাব না, আমি চা রেডি করে সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি, আপনি এসে আপনার জামাইয়ের সামনে দেন, এটা বলার অধিকার আছে। কিন্তু আপনি বলেন না কেন? সংসার নষ্ট হয়ে যাবে, ঝামেলা সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমি জোর গলায় পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলছি যে সমস্ত মা বোনেরা পর্দা করতে চাচ্ছে, আপনি স্বামী হয়ে অথবা আপনি দেওর হয়ে, আপনি ভাসুর হয়ে, আপনি শ্বশুর হয়ে, তাদেরকে পর্দা করার একটা সুযোগ ও সুবিধা করে দিন। আর মা বোনদের চেষ্টা করা উচিত, আর এই চেষ্টার মধ্যে সাহায্য সহযোগিতা করা প্রত্যেকটা পুরুষের উচিত। যারা যাকে দেখে পর্দা করতে চাচ্ছে তাদেরকে দেখে পর্দা করতে হবে, নচেত এরকম কত সম্পর্ক, অবৈধ সম্পর্ক একে অপরের সঙ্গে মিলেমিশে রয়েছে, তার কোনো ঠিক নেই। তো যাই হোক, আমি বলতে বলতে সময়টা অনেকটা চলে এলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মানুষ, সাধারণ মানুষ যৌথ পরিবারেতে থেকে পর্দার বিধানকে পরিপূর্ণভাবে মানা তার পক্ষে অসম্ভব। তবে যা করলে সুবিধা হয় এবং সহজ হয় সেই রকম একটা পরিস্থিতি আমাদের পরিবারের মধ্যে এনে দিন। সকলেই বলুন আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যে সমস্ত মা বোনেরা রয়েছে অথবা মেয়েরা রয়েছে, তারা যেন পর্দা সম্পর্কে জ্ঞান অর্জন করে পরিপূর্ণভাবে পর্দা করার তৌফিক পায়, সে তৌফিক তুমি দান করো, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সাথে সাথে আমরা যারা পুরুষ মানুষ রয়েছি, ভাই রয়েছি, বাপ রয়েছি, আমরাও যেন তাদের দেখা দেখি নিজেদেরও যেন পর্দা করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যৌথ পরিবার থেকে মানে অসহায় হয়ে অচল হয়ে গিয়ে বা পরিস্থিতির সম্মুখীন পড়ে যদি আমরা যে সমস্ত পর্দার খেলাপি হয়ে যাচ্ছে, যার কারণে যে সমস্ত গুনাহগুলো হচ্ছে, এই গুনাহগুলোকে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। সকলেই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.